হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিংয়ে। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ৩-০তে টি-টোয়েন্টি সিরিজটা জিতে নিয়েছে, হোয়াইট ওয়াশ করেছে। বেশ ভালো একটা সিরিজ গেছে বাংলাদেশের, সেটা বলতেই হচ্ছে। বাট তবুও একটা জায়গায় কিন্তু সমস্যা রয়ে গেছে। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের যে মিডল অর্ডার, সেই মিডল অর্ডারটা কিন্তু এখনো স্ট্রাগল করছে। যদি ম্যাচ বাই ম্যাচ একটু ব্রেকডাউন করি, প্রথম ম্যাচে ১৭ রানের পার্টনারশিপ করেছিলেন ইমন এবং তানজিদ তামিম। পরবর্তীতে সাইফ এবং জাকের আলী অনিক, শামীম হোসেন তারা কিন্তু পারফর্ম করতে পারেননি। বাংলাদেশ প্রায় হেরেই যাচ্ছিল। সেই জায়গায় নুরুল হাসান সোহান এবং রিশাদ এসে খেলাটা ধরলেন এবং ম্যাচটা বের করে আনলেন। দ্বিতীয় ম্যাচটায় যদি যাই, দ্বিতীয় ম্যাচটাতে শুরুতেই আর্লি আউট হয়ে যান ইমন এবং তানজিদ তামিম। পরবর্তীতে শামীম এবং জাকের 30 ওভার্স রান করেছেন, বাট দায়িত্বশীলভাবে যে একটা ইনিংস বিল্ড করা বা গ্রো করা, সেই কাজটা কিন্তু দুজনের একজনও করতে পারেনি। দুজনেই 30 ওভার্স রান করেছিলেন। বাট ফাইনালি ফিনিশিং টাচ কিন্তু সেই আবারও নুরুল হাসান সোহানকেই দিতে হয়েছে। তিনি যদি ওই দিনও দাঁড়িয়ে না যেতেন, তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরে যেত। পরবর্তীতে তৃতীয় টি-টোয়েন্টিতে যদি তাকাই, ওই দিন সাইফ হাসান অসাধারণ খেলেছেন। ৬৪ রান তিনি করেছেন, ৩৮ বলে অপরাজিত ছিলেন। এবং পরবর্তীতে শামীম হোসেন তিনি ০ রানে আউট হয়ে যান, জাকের আলী অনেক মাত্র ১০ রান করেন। আবারও ব্যর্থতা। সো পুরো সিরিজটাতেই কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি এই যে মিডল অর্ডার। সো এই মিডল অর্ডারের সমস্যাটা যদি আসলে বাংলাদেশ দূর করতে না পারে, তাহলে কিন্তু সামনে আরো অনেক বেশি সাফার করতে হবে। বাংলাদেশ ক্রিকেট টিম বর্তমানে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা কিন্তু আমরা সবাই জানি। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং সাকিব আল হাসান তারা কিন্তু প্রায় সবাই অলমোস্ট সবগুলো ফরম্যাট থেকেই কিন্তু বিদায় নিয়েছেন। সো নতুন একটা টিম, এবং এই টিমটাকে আসলে যদি ভালো একটা পজিশনে যেতে হয়, তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কারণ আপনি যখন দেখবেন যে আসলে ওপেনিং পেয়ার পারফর্ম করতে পারছে না, তখন কিন্তু মিডল অর্ডারটাকে খেলাটা ধরতে হবে। আবার যেদিন হচ্ছে ওপেনিং পেয়ার পারফর্ম করবে, ওইদিন যদি আপনি সাপোর্টিং রোলটা প্লে না করতে পারেন, অর্থাৎ মিডল অর্ডার যদি সাপোর্টটা দিতে না পারে, কারণ ওপেনাররা 50 ওভার্স রান করে কিন্তু আউট হয়ে যাবে। পরবর্তীতে সেই মোমেন্টামটা কিন্তু ক্যারি করতে হবে। সো সেই মোমেন্টামটা ক্যারি করতে না পারলে কিন্তু বড় সংগ্রহ করা যাবে না, কিংবা চেজের ক্ষেত্রে হেরে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে, যেটা প্রথম টি-টোয়েন্টিতে হয়েছিল। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও কিন্তু আর্লি আউট হয়ে গিয়েছিলেন ওপেনিং ২ ব্যাটার। পরবর্তীতে কিন্তু তাদের দায়িত্ব নিয়ে খেলাটা বের করে আনা উচিত ছিল, কিন্তু সেই কাজটা করতে ব্যর্থ হয়েছেন। বড় টিমগুলোর ক্ষেত্রে যেটা আমরা সবসময় দেখি, ওপেনিং পেয়ার পারফর্ম করতে না পারলে মিডল অর্ডার কিন্তু সেটা ভালো পারফর্ম করে ক্যারি করে নিয়ে যায়। এবং ওপেনিং পেয়ার যখন ভালো পারফর্ম করে, তখন কিন্তু মিডল অর্ডার সাপোর্টিং রোল দিয়ে ম্যাচটা বের করে নিয়ে আসে, জিতিয়ে নিয়ে আসে। সো বড় টিম হতে হলে আসলে এই ধরনের যে সমস্যা বা ত্রুটিগুলো সংশোধন করতে হবে। বাংলাদেশ ক্রিকেট টিমেরও আসলে নজর দেওয়া উচিত। মিডল অর্ডারের সমস্যাটা আসলে ভালো করা উচিত। সো এই মিডল অর্ডারের সমস্যাটা যদি তারা কাটিয়ে উঠতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ আস্তে, আস্তে বড় টিমগুলোর কাছাকাছি পর্যায়ে কিন্তু চলে যেতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই, এবং ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটিতে ফলো দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।